বিএনপির পক্ষ থেকে যে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হলো, সেখানে আসলে কিছুটা প্রশংসার ব্যাপার আছে, কিছুটা আক্ষেপ এবং অভিযোগের ব্যাপারও আছে। প্রশংসার ব্যাপারটা এটা যে এখানে ১০ জন অভিজ্ঞ রাখা আছে, ৪ জন সংখ্যালঘুর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে। ওরাও সম্প্রদায়ের প্রতিনিধি আন্না মিঞ্জ আছে, মারমা সম্প্রদায়ের প্রতিনিধি মাধবী মারমা আছেন, সুবর্ণা শিকদার ঠাকুর এবং নিপুণ রায় চৌধুরী। এটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে যে ৩ জন প্রার্থী যারা আসলে ঢাকা ১৪, যশোর ২ এবং শেরপুর ১-এ হেরেছেন, তাদেরকে আবারও মনোনয়ন দেওয়া হচ্ছে এবং যাদের বিপরীতে জামাত ইসলামীর সংসদ সদস্যরা আছেন ৩ জনেরই বিপরীতে, যারা আসলে বেশ বড় ব্যবধানে তখন জিতেছিলেন। আরেকটি প্রশ্ন হচ্ছে শিল্পী কনক চাপা, বেবি নাজনীন, আসমা আজিজ সহ অনেক শিল্পী আছেন যারা অপেক্ষা করেও নমিনেশনটা পেলেন না। প্রশ্ন হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে হেরে যাওয়া প্রার্থীদের দ্বিতীয়বার কেন দেয়া হচ্ছে সুযোগটা? এটা কি আসলে মানে প্রার্থীরা আসলে বেশি আস্থাশীল, তাদের উপর বেশি আস্থা রাখা যে কারণে, নাকি এলাকাগুলো খুব গুরুত্বপূর্ণ, নাকি সেখানে জয়ী জামাত ইসলামীর যারা সংসদ সদস্য আছেন তাদের বিপরীতে একটা শক্ত ভয়েস দরকার? নাম্বার 1 আপনি বলেছেন তুলি আর সানজিদা ইসলাম তুলি, সাবিরা সুলতানা মুন্নি এবং সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মুন্নি এবং প্রিয়াঙ্কা, রাইট? তুলি, মুন্নি, প্রিয়াঙ্কা। হ্যাঁ, আপনি দেখুন ৩ জনই কিন্তু তরুণ প্রজন্মের প্রতিনিধি, এবং ৩ জনেরই পরিচিত। কিন্তু স্যাক্রিফাইস আছে, ৩ জনই কিন্তু সংসদে ভালো অবদান রাখবে বলে বিএনপি মনে করে। এটা আমি আজ পাবলিক মনে করলাম। এখন যদি আপনি বলেন যে দলীয়ভাবে বিএনপির একটা নিজস্ব কর্মপদ্ধতি আছে, এটা নিজস্ব বোর্ড আছে মনোনয়নের, এবং সেটা এমন তো না যে কোনোটা আইন লঙ্ঘন করে। এখন আপনি বলতেই পারেন যে ওইখানে, আর আমার জানা নাই যে পার্টিকুলার কোনো আসনের জন্য মহিলা এমপি গুলো হয় কিনা, এটা আমি জানি না। ৬টা মিলে একটা, এখন বুঝতে পেরেছেন? সো কাজে ওই যুক্তিটা এখানে খাটছে না। সোশ্যাল মিডিয়া এটা আসবে, এটা অসুবিধা নাই। সমালোচনায় গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য, সমালোচনা থাকবে। ২, আপনি যেটা বলেছেন যে আচ্ছা, আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করি, তুলিকে কি পার্লামেন্টে আনা উচিত নয়? এটা তো মানে জার্নালিস্ট হিসেবে আমি তো অভিমত দিতে পারি না, তবে হ্যাঁ, উনি মায়ের ডাক বলে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেটা সেই সময় অনেকের মধ্যে নাড়া দিয়েছে, যেরকম নাড়া দিয়েছে, যে স্ট্রাগল করেছে, তার ভাইকে হারিয়েছে, সো এইটুকু তো তার প্রাপ্য থাকতেই পারে। এটা নিয়ে সমালোচনা কিছু একটা, মানে এরকম প্রত্যেকটার ক্ষেত্রে দেয়ার আর লজিক, এবং দিন শেষে যদি লজিক নাও থাকে, ইটস আপ টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্লামেন্টারি বোর্ড এবং যারা সিদ্ধান্তকারী, তাদেরই তো এটা কর্তব্য, তাই না? এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে শিল্পীরা, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। উনি কিন্তু ইতিপূর্বে ওনার একটা বক্তব্যে উনি বলেই দিয়েছেন যে যারা শিল্পী তাদের রাজনীতি থেকে একটু বোধহয় নিজেকে রাজনৈতিকভাবে, আমরা গত ১৭ বছরে যেটা দেখেছি যে অসহ্য একটা পরিবেশ, এবং আমরা বাকের ভাইয়ের মতো, সেই বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূরকে কিন্তু দর্শকরা হারিয়েছে এই রাজনীতির কারণে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এটা একটা পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যক্তি ফজলে হুদার কথা, আর দলীয় কথা, এটা দলীয় ফোরামে সিদ্ধান্ত হয়েছে, এখানে কিছু বলবার নেই। আমি একটু কথা বলতে চাই, যেটা আমাদের এলাহি নওয়াজ খান ভাই বলেছেন যে এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা নিয়ে কার্ডে যাব না, কারণ আজকে অনেকগুলো বিষয় আমি একটা বলি, এটা নিয়ে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, আমরা কিভাবে এটা সিলেক্ট করছি, এই ব্যাখ্যাটা কিন্তু আজকে মানে ইনফ্যাক্ট আজকে তো ১২টার পর হয়ে গেল, মানে গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বলছিলেন পাচার হয়ে যাওয়ার টাকা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে আসলে মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং একটা কমিটমেন্ট তিনি করেছেন। আমি একটু ডক্টর আতিকুর মজিদ আপনার কাছে আসি। আমরা দেখলাম এনসিপির যে দুজন, একজন নিতু এবং আরেকজন হচ্ছে মনিরা শারমিন, দুজনকে আসলে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা আসলে আপনার কাছে জানতে চাই, অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু আক্ষেপই করছেন। অনেকে বলছেন যে এনসিপির অনেক গুরুত্বপূর্ণ ভয়েস এখানে থাকতে পারতো। এখানে তাসনিম যারা, তাজনুমা জেবিন, সামান্তা শারমিন যারা আসলে এনসিপি ছেড়ে গেছেন, তারাও থাকতে পারতো। এনসিপি আসলে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামের সঙ্গে 11 দলীয় জোটের মধ্যে ঢুকে যাওয়া, যে কারণে তাদের নারী যে ভোকালগুলো, যেটা মানুষ মিস করবে এখন পার্লামেন্টে, তারা বলছে যে আসলে এই ভুল সিদ্ধান্তের কারণে এরকম মেধাগুলো পার্লামেন্ট পেল না। এটা তাদের একটা বক্তব্য, যদি আপনি তাদের দিকে কোনো রকমের ভরসার বাণী দিতে পারেন, কারণ তারা আসলে জুলাই আন্দোলনে আপনাদের সমর্থনে একাট্টা ছিল।
জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, যেটা আমাদের সম্মানিত সাংবাদিক বলেছেন, আই এগ্রি উইথ ইউ, ইটস এ ফ্রেমওয়ার্ক। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পিপলস পাওয়ার থেকে ছিল না, এটা একটা কাইন্ড অফ আমাদেরকে একটা নাচানো হইতো আর কি, আর ওনারা পাওয়ার নিয়ে ঘুরে বেড়াইতো একটা সিস্টেম করে আর কি। সেই যে পিপলস তার পাওয়ারটা খুঁজে পেয়েছিল, আকাঙ্ক্ষাগুলো ধারণ করেছিল যে আমরা এরকম থাকতে চাই না, আমাদের উই নিড এ নিউ পলিটিক্স, নিউ থিং, নাথিং, মানে আমরা এই ওল্ড সিস্টেম দেখতে চাই না, এটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। এখন আমরা দ্বিতীয় কোয়েশ্চেন যে আসলে মাহমুদা মিতু, মনিরা শারমিন আপনার কে পার্সপেক্টিভ, আপনি বলে একটা অবজেক্টিভ ঠিক করলেন, আপনার দৃষ্টিকোণ, উনি যখন বললো যে বিএনপি তার বোর্ড অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আপনি বলে ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। মিতু এবং মনিরা শারমিন নিয়ে কোনো নেগেটিভ কথা আমি নেই, বলি দুইজনেই চাচ্ছিলেন যে আরো অনেকে আসতে পারতো না, পারতো, তারা তো দলেই, খেয়াল করেন দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে ওনারা। তো অনেক সময় নিজেকে মানুষ অনেক বড় মনে করে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে অ্যারোগেন্সি খুব খারাপ জিনিস। অনেক সময় পার্টি মানে হচ্ছে সবাই মিলে কালেকটিভ সিদ্ধান্ত বাস্তবায়ন করা। অনেক সময় আপনার বিরোধিতা যাবে, আপনি ইন্টারনালি ফোকাস করবেন, সিস্টেম করবেন, কথা বলবেন, আর্গুমেন্ট করবেন। তো এর মানে আপনি নিজে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতেছেন না। এনসিপি এই পার্টি যেখানে আমাদের বিগিনিংয়ে যে কনস্টিটিউশন করা হয়েছে যে দুইবারের বেশি পার্টির প্রধানে থাকতে পারবে না, নাই দুইবার বেশি থাকতে পারবে না, নাইও যদি হয়, এত একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে। এবং আমি খুব ভালো করে বলি, আমি রেসপেক্ট বোধের সাথে বলি, তাসনিম যারা আপুকে আন্দোলনের সময় কোথায় ছিল, উনি দেশের বাইরেই ছিলেন, ওনাকে কিন্তু ভালো কাজ করে সব মিলে আমরা সবাই রেসপেক্ট করে কিন্তু খুব হাই পজিশন দিয়েছে। এবং পার্টির ওয়ান অফ দ্য পলিটিক্যাল কাউন্সিল, যেটা পার্টির হাইয়েস্ট পজিশন, সেখানেও তাকে সম্মানিত করা হয়েছে, এরকম তো না। ওনাকে আমরা এখনও কিন্তু ডিফেম করি না। বিষয়টা হচ্ছে যে থাকতে পারতো, তাহলে ওনাকে থাকা উচিত ছিল, এরকম কোশ্চেন করা উচিত ছিল যারা চলে গিয়েছেন। তাহলে ব্যক্তি স্বার্থ এখন আছে, পার্টির যে ফোরাম সেটা ডিসকাশন, আমাদের আলোচনার ভিত্তিতে যাকে পজিশন মনে হয়েছে। এবং মনিরা শারমিনের ব্যাপারে যোগ্যতা, মনিরা শারমিন কিন্তু ভিপি ছিল হলগুলোতে, পলিটিশিয়ান, হি ইজ এ পলিটিশিয়ান, পলিটিক্স করে বড় হয়েছে। এবং মাহমুদা মিতু কত গালি কত কিছু খেয়ে সে বলেন যত আন্দোলনে ছিল সেখানে ফ্রন্ট লাইনার ছিল, সে কিন্তু সে নারী হিসেবে ছিল। তো কাউকে বাদ দিতে পারেন, আমরা আপেক্ষিক করি কি আমার মতো লোকগুলোকে আমার মতো করে হতে হবে। পার্টিতে নানা ডাইভার্স লোক থাকে, বুঝতে পারছি, যারা আসলে প্রশ্ন তুলেন আপনি তাদেরকে ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা না, ডাইভার্স পজিশন থাকবে, ডাইভার্স স্টাইল থাকবে। আপনি তো আপনার মতো করে সব বললে তো আপনি পার্টিতে নিজে একটু খুলে বলতে পারেন। একটু 1 মিনিটে একটা ছোট্ট মন্তব্য নিয়ে নিতে চাই। এলাই নেওয়াজ খান, আপনি আজকে সারাদিনের, ইনফ্যাক্ট গতকাল, যেহেতু রাত 12টা হয়ে গেল, গতকাল যে 36 জন প্রার্থী মনোনীত করলেন, মানে মনোনয়ন গ্রহণ করলেন বিএনপির পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে 13, সবকিছু মিলে আসলে আপনার মতামতটা জানতে চাই। নতুন পুরনো আশাবাদ কত? আমি মতামত যে নতুন যারা এসছে এবং পার্লামেন্টে তারা পারফর্ম করবেন এবং তাদের দায়িত্ব অনেক বেশি। এই কারণে দায়িত্ব বেশি যে অ্যাকচুয়ালি জুলাই বিপ্লবের বোঝাটা প্রত্যেকে এই পার্লামেন্টে নিয়েছেন। যারা নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন তারাও জুলাই বিপ্লবের দায় নিয়ে পার্লামেন্টে গেছেন, এবং যারা ইয়াং এমপি হিসাবে পার্লামেন্টে যাচ্ছেন যে মেয়েরা, তারাও কিন্তু সেই দায় নিয়ে পার্লামেন্টে যাচ্ছেন। এখন দল কাকে দিয়েছে, ভালো যাকে বুঝেছে দিয়েছে, এ ব্যাপারে আমাদের মন্তব্য থাকা উচিত না। তবে একটি কথা আমি বলবো, সেটা হলো যে এই 17 বছর পরে সত্যিকার অর্থে গণতন্ত্রের আকাঙ্ক্ষা যে পার্লামেন্ট হয়েছে, উভয় পক্ষই পার্লামেন্টে যৌক্তিকভাবে পারফর্ম করবেন। আর যদি সেটা করতে ব্যর্থ হন, নিশ্চয়ই এই জাতি আপনাদেরকে সহজে ক্ষমা করবে না। একদম স্পষ্ট বক্তব্য, অনেক ধন্যবাদ।